হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই গরমে চারদিকে যখন কাঁচা আমের ভর্তা বানানোর হিড়িক চলেছে, তখন আমরাও গ্রামের বাড়িতে লোভনীয় কাঁচা আমের ভর্তা বানানোর আয়োজন করেছি। চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই আয়োজনটুকু সম্পূর্ণ করি এবং আমাদের সাথেই থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গ্রামের বাড়ির আশেপাশের সব ছোট ভাইদেরকে ডেকেছি যে চলো আমের ভর্তা বানাই বা আমের ভর্তা বানানোর আয়োজন করার জন্য। তারা সবাই চলে এসেছে এখানে আমের ভর্তা বানানোর জন্য। ভর্তা বানানোর জন্য প্রথমেই দরকার কাঁচা আম। তাই পাশের গ্রামের আলামিনকে ডেকেছি আমাদেরকে আম পেড়ে দেওয়ার জন্য। তো সে গাছে উঠছে যে আম পেড়ে দিবে আমাদেরকে, আর আম হাতে পেলে আমরা ভর্তা বানানো শুরু করব। আসলে সত্যি কথা, ভর্তা খাওয়ার চেয়ে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে একসাথে সবাই মিলে এই সময়টাকে উপভোগ করা, বা এই রকমের গরমের মধ্যে সুন্দর করে টক মিষ্টি ঝাল বা সবকিছু মিলে যে আমের ভর্তাটা হয়, বা সবাই একসাথে মিলে এক বসে মানে আম কাটা আমের ভর্তা বানানোর যে আনন্দ, সেটা একটি খুবই সুন্দর, এবং সবাই একসাথে বসে সুন্দর একটি সময় বা মুহূর্ত পার করা। আর আমরা যেখানেই বসেছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির কুয়ো। এই কুয়োটা প্রায় ২০০ বছর পুরনো, এবং এই কুয়োর পাড়ে হচ্ছে একটি বকুল গাছ, নিচে অনেক বকুল ফুল ফুটে নিচে পড়ে আছে। তো আসলে আমাদের গ্রামের বাড়ির চারপাশটা অনেক সুন্দর, খোলা বা নিরিবিলি একটি পরিবেশ। যখন চারদিকে একদম গরম বা কোনো বাতাস না থাকে, তখনও এইখানে মোটামুটি বলা চলে যে ভালো বাতাসের একটি চাপ থাকে বা ঝিরিঝিরি বাতাস থাকে। গ্রামের বাড়িতে গেলে যখনই কোনো কাজ না থাকে, তখনই এইখানে চেয়ার নিয়ে এই সুন্দর বাতাসের মধ্যে মনোরম পরিবেশে বসে সময় কাটায়। অনেক ভালো লাগে সত্যি কথা। সবাই মিলে একসাথে কাজ করাতে এদিক দিয়ে ওরা অনেকেই আম কাটছে, আর মেহেদি পাশাপাশি চালনি দিয়ে আম কুচি করে নিচ্ছে। এই কুয়োটা হচ্ছে আমার দাদার বাবা নওয়াব আলী খান, ওনার সময়ের তৈরি করা। এটি অনেক পুরনো একটি ঐতিহাসিক কুয়ো। এটা হচ্ছে ভাওয়ালের রাজা ওনার নিজের উপহার হিসেবে আমার দাদার বাবাকে উনি দিয়েছিলেন। একসময় অনেক দূর-দূরান্ত থেকে মানুষ এসে এখানে গোসল করত বা কাজ করত। তো আমাদের আসলে উপকরণগুলি আমরা তৈরি করছি এখানে শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়ো এবং ভাজা শুকনো মরিচের গুঁড়ো, লবণ, চিনি এবং পাশাপাশি কি বলে লেবু পাতা, সবকিছুই নিয়েছি আমরা আমের ভর্তা বানানোর জন্য। তো আমরা একটার পর একটা সবকিছু ধাপে, ধাপে দিয়েও আমের ভর্তা বানাবো। পাশাপাশি আমাদের গুঁড়ো ছিল, দেশি আখের গুঁড়ো নিয়েছিলাম। সবকিছু দিয়ে আমরা ভর্তা বানানো শুরু করেছি। আমাদের এই ভর্তা তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা এখন সবাই মিলে খাবো। আসলে এই আমের ভর্তা তৈরি বা একসাথে সবাই খাওয়া এবং ওই সময়টুকু উপভোগ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং ফলোয়ার না হয়ে থাকলে ফলো করবেন, এবং আমার ইউটিউবে একটি চ্যানেল আছে মাসুদ খান ব্লগ নামে, ওইখানে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।